नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो मौरला माछेर तेल झाल, ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। आर एई मौरला माछ किन्तु खावा शरीरेर पक्षे खूबई भालो। प्रथमेई आमी एखाने एकटा बाटिर मध्य बेश बड़ो साइजेर 200 ग्राम मौरला माछ निয়েছি। আর মৌরলা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে একটু হালকা লালচে করে ভেজে তুলে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার আমি মাছ ভাজার ওই তেলের মধ্যেই এরকম মিডিয়াম সাইজ করে কেটে রাখা বেগুনগুলোকেও ভেজে নেব। আর বেগুনের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে একটু লালচে করে ভেজে তুলে নেব। আপনারা তো অনেক রকম মৌরলা মাছ করে খেয়েছেন, একবার বেগুন দিয়ে এইভাবে তেল ঝালটা বানাবেন, গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। খুব ভালো করে বেগুনটাকে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। বেগুনটাকেও আমি এবার তুলে নিলাম। এবার কড়াই ওই তেলের মধ্যে আমি থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। আমি এখানে 3টে রসুন থেতো করে নিয়েছি। রসুনটাকে একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা একটু হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি 2খানা মিডিয়াম সাইজের টমেটো। একটু বেশি করেই টমেটো দিয়েছি যাতে তরকারিটা খেতে ভালো লাগে। টমেটোটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম গলিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে বাটা। এখানে আমার কাছে জিরে গুঁড়ো ছিল না তাই আমি জিরে বাটা দিয়েছি। সমস্ত মশলা খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানাবেন, গরম ভাত দিয়ে খেতে বাড়ির সবাইরই খুবই ভালো লাগবে। খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন এখন তেলটাও ছেড়ে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনটাকে দিয়ে মশলার সাথে বেগুন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল আমি দেব না, যেহেতু বেগুনটা ভাজাই আছে তাই খুব বেশি জল দেব না, তাহলে বেগুনটা বেশি জলের মধ্যে দিলে ঘেটে যাবে। তাই অল্প জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঝোল যখনই ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মৌরলা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বেশি মৌরলা মাছ ঝোলের মধ্যে দিয়ে আমি ফোটাবো না, তাহলে মৌরলা মাছগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। 2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচিয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই এই মৌরলা মাছের তেল ঝাল একদমই রেডি হয়ে যাবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।